দাখিল পরীক্ষা 2024 তোমরা যারা দাখিল বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের স্পেশাল সাজেশন এই ভিডিওতে আমরা দেখব। A to Z তোমাদের সকল সাজেশন এই ভিডিওতে আমরা দেখাবো। তো দেখো তোমাদের 1 নং-এ কি এসে থাকে, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। কত মার্ক থাকে ভাইয়া? 10 মার্ক থাকে। এরপরে 2 নং-এ কি আসে, সাবস্টিটিউশন টেবিল থাকবে তোমাদের 5 মার্ক। 3 নং-এ আসবে রাইট ফর্ম অফ ভার্ব, তো এখানে থাকবে তোমাদের 10 মার্ক। এরপর 4 নং-এ থাকবে চেঞ্জিং সেন্টেন্স, এখানে থাকবে 10 মার্ক। এরপর দেখো টেক কোয়েশ্চন অত্যন্ত সহজ 5 মার্ক। এরপর দেখো সাফিক্স এন্ড প্রিফিক্স থাকবে 6 নং-এ 5 মার্ক। প্রিপোজিশন থাকবে কত নং-এ? 7 নং-এ 5 মার্ক। এরপর 8 নং-এ থাকবে কানেক্টরস, 5 মার্ক। এরপর দেখো পাঞ্চুয়েশন থাকবে 5 মার্ক। তো কত নং-এ আসবে? 9 নং-এ। তারপরে দেখো 10 নং-এ আসবে তোমাদের প্যারাগ্রাফ থাকবে 10 মার্ক। 11 নং-এ কি আসবে? লেটারও আসতে পারে, ইমেলও আসতে পারে, অ্যাপ্লিকেশনও আসতে পারে। আমি তোমাদেরকে সাজেস্ট করি অ্যাপ্লিকেশন অথবা ইমেল দেখবা, তোমাদের পরীক্ষায় আসবে, যে কোনো একটা আসবে, ঠিক আছে? 10 মার্ক। এরপরে দেখো 12 নং-এ আসবে কম্পোজিশনের মার্ক কত ভাইয়া? 20 মার্ক। তো এইগুলা তোমাদের বোর্ড পরীক্ষায় থাকবে 1 থেকে 12 নং পর্যন্ত। এর মধ্যে রাইটিং পার্ট হলো এই 40 মার্ক এবং বাকিগুলা হলো গ্রামার পার্ট। এখন যদি তুমি পরীক্ষা আগামীকালকে অথবা পরের দিন তোমাদের পরীক্ষা, তো তুমি চাইলে রুলস মুখস্থ করতে পারবে না, এখন এত সময় নাই। তুমি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, বোর্ড কোয়েশ্চেন ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো প্যারাগ্রাফের যে সাজেশন 10 নং-এ প্যারাগ্রাফ আসবে মাত্র, তোমাদেরকে এখানে কয়টা রাখছি? 12টা প্যারাগ্রাফ রাখছি। এইগুলা পড়লে তুমি ইনশাল্লাহ একটা কমন পাইবাই। তো এই 12টা তুমি মুখস্থ করে ফেলো। টি প্লান্টেশন, ইন্টারনেট, আর্লি রাইজিং, তারপরে ট্রাফিক জ্যাম, উইন্টার মর্নিং এরপরে দেখো নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, লুক শেডিং, তারপরে টি স্টল, এরপরে দেখো আওয়ার ন্যাশনাল প্লাগ, ই লার্নিং, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ। এগুলো তোমরা ভালো করে শিখবা। যারা ফরম্যাট শিখতে চাও তোমাদের জন্য আগে ভিডিও দিয়ে রাখছি, তোমরা ফরম্যাট শিখে নিবা। একটা দিয়ে কিভাবে এই 10টা আনসার করতে পারবে, এই ফরম্যাটও দেওয়া আছে। এরপরে দেখো চ্যানেলে গেলেই তোমরা পাইবা লেটার। তো লেটার আসবে অথবা তোমাদের 11 নং-এ ইমেল আসবে অথবা অ্যাপ্লিকেশন আসবে। তো অ্যাপ্লিকেশন আসলে কি কি দিতে হবে? এগুলা দিতে হবে। তো লেটার কি কি আসতে পারে? হাউ টু ইমপ্রুভ ইংলিশ, এরপরে 2 নম্বরে এক্সপিরিয়েন্স অফ স্টাডি ট্যুর, রিডিং নিউজ পেপার, তারপরে ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এরপরে দেখো সামার ভোকেশন। এগুলা তোমরা কিসের জন্য শিখবা? লেটারের জন্য শিখবা, ইমেলের জন্য শিখবা। প্ল্যান আফটার এসএসসি এক্সাম, তোমরা এখানে দাখিল এক্সাম, ঠিক আছে? থিঙ্কিং ফর হসপিটালি। এরপর 3 নং-এ ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তারপরে দেখো ট্রেন দ্য পিকনিক, এরপর বিলিয়ন সাকসেস। এরপরে তুমি দিতে পারো ম্যারেজ সিরিমনি। এরপরে দেখো অ্যাপ্লিকেশন তোমাদের এখানে কয়টা রাখা হয়েছে ভাইয়া? 6টা রাখা হয়েছে। পারমিশন ফর স্টাডি স্টোর, এরপর ট্রান্সফার সার্টিফিকেট, এরপরে দেখো সেট আপ ক্যান্টিন, এরপর কমন রুম ফ্যাসিলিটিস, ডিভাইডিং ক্লাব, এরপরে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। তো তোমরা এগুলা কি করবা? অ্যাপ্লিকেশন শিখে ফেলবা। এরপরে দেখো কম্পোজিশন, কত মার্ক থাকে ভাইয়া? 20 মার্কের জন্য কম্পোজিশন। কি কি শিখতে হবে তোমাদের? নিউজ পেপার, মাই ফেভারিট হবি, এরপরে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এম ইন লাইফ, এরপরে ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর চাইল্ডহুড। এরপরে দেখো জার্নি বাই ট্রেন, বাস অথবা বুট, ঠিক আছে? এরপরে দেখো ইউজ এন্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, এখানে সোশ্যাল মিডিয়া থাকতে পারে, ফেসবুক থাকতে পারে, এরপর ইন্টারনেট দিছে, এখানে মোবাইল ফোনও থাকতে পারে। জাস্ট তোমরা একটা মুখস্থ করবা, যাতে সবগুলা দিতে পারো। এরপরে দেখো দ্য সিজন অফ লাইক মোস্ট, এরপরে কম্পিউটার। তোমরা এগুলা কম্পোজিশন ভালো করে মুখস্থ করে ফেলো। আর যারা শীটগুলা নিতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সকলকে ধন্যবাদ।